রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের দ্বীন ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসের অংশে আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট রেখে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। আয়াতের মধ্যে আল্লাহ একটি আশার বাণী দিয়েছেন, একটি আদেশ দিয়েছেন, একটি সতর্ক বাণী উচ্চারণ করেছেন। আশার বাণী, যারা আমি রবের সাথে মোলাকাত করতে চাও, আদেশ দিয়েছেন নেক আমল করো। সতর্ক বাণী উচ্চারণ করেছেন, শিরিক করবা না। ওই রবকে এবং ওই রবের মোলাকাতের জন্য আমাদের করণীয় নেক আমল কিভাবে করব এবং শিরিক থেকে কিভাবে বাঁচব। সবর ইখতিয়ার করে যদি বসেন আর দোয়াও করেন, দোয়া এমন একটা সম্পদ যে ছোটর কাছে বড়র দোয়া, বড়র কাছে ছোটর দোয়া খুবই মুহতাজ। কেউ বলতে পারবে না আমার দোয়া দরকার নাই, আমি দোয়া চাইনি, কেউ না কেউ আমার জন্য দোয়া করতেছেন। আমার মা অন্তত করতেছেন, বাবা করতেছেন, আপনার জন্য করতেছেন আপনার মা, আপনার বাবা। আর আল্লাহ পাক ওই দোয়ার বরকতেই দুনিয়াতে সম্মানের জায়গায় রেখেছেন। আমার মতো কত যুবক কে চিনে, কে জানে, আল্লাহ পাক হাজারো লাখো মুসলমানের মধ্য থেকে বাছাই করে উম্মতের মাঝে দ্বীনের খেদমতের জন্য পছন্দ করেছেন। এই একটা নেয়ামতের শুকরের জন্য সিজদায় পড়ে গেলে, কিয়ামত পর্যন্ত এক সিজদায় কাটায় দিলেও শুকর আদায় করে শেষ করা যাবে তা কিয়ামত। গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজর দিনা তমাম। শুক্র নেয়ামত নেয়ামত তাফজু কুনাদ, কুফর নেয়ামত আজকাফত বীরু কুনাদ। হামদ লাকা শুকর লাকা ইয়া যুলমিনান, হাজিরি ইয়া নাজিরি বর হালেমান। আল্লাহ বলেন, নেয়ামতের শুকর যে যত আদায় করবে আমি আরো বাড়ায় দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, নিশ্চিত যারা আমার শুকর আদায় করবে নেয়ামতের, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে না, বৃদ্ধাঙ্গুলো প্রদর্শন করবে, আল্লাহ বলেন আমি তো নিয়ামত বাড়াবো না। ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চিত আমার আযাব বড় ভয়ঙ্কর। যারা আমার নিয়ামত পাইলা শুকর আদায় করলা না, তাদের জন্য আযাব বড় ভয়ঙ্কর। অতএব যারা রবের সাথে মোলাকাত করতে চাও,
কে আমার রব, পরিচয়টা নাও। যিনি আমার রব্বুল আলামিন। এই রব শব্দের সবক দিয়েছিলেন আল্লাহ রূহের জগতের মধ্যে। মানুষের আত্মাগুলো এক জায়গায় জমা করলেন। আদম নবীর পৃষ্ঠ থেকে আল্লাহ কুদরতের মাধ্যমে হাত দিয়ে পিপিলিকার সুরতে রূহ বের করলেন। সমস্ত রূহগুলো আল্লাহর দরবারে দ্বার রাখিয়া আল্লাহ নিজে শিক্ষক হইলেন, রূহের জগতের আত্মাগুলোকে ছাত্র বানালেন। আল্লাহ নিজে শিক্ষক হয়ে ক্লাসে বসলেন, ছাত্র রূহদেরকে বানায় একটা সাবজেক্টের উপরে সবক দিলেন। সাবজেক্টের নাম হলো একাত্মবাদ, তাওহীদ। আর সবক দিলেন আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্নবোধক আওয়াজ, আমি কি তোমাদের রব নয়? রূহের জগৎ, সমস্ত রূহরা চুপচাপ। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সর্বপ্রথম তার আত্মা মোবারক থেকে জবাব আসলো, বালা, আপনিই আমাদের রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান ওয়া আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আমার নবীর আত্মা বললেন, বালা, আপনিই আমাদের রব। রাহমাতুল লিল আলামিনের আত্মার জবাবের পরে অন্য অন্য আম্বিয়া কেরামের আত্মা জবাব দিল, আপনি আমাদের রব, বালা। এরপরে অন্য অন্য মুমিনদের আত্মার থেকে জবাব আসলো, বালা, আপনিই আমাদের রব। বেঈমানের আত্মাও তো ছিল। নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত, এদের আত্মাও ওখানে জমা ছিল। তারাও জবাব দিল, বালা, আপনি আমাদের রব। আল্লাহ ভালো করে জানেন এই বেঈমানেরা দুনিয়াতে গিয়া আমি আল্লাহকে রব বলবে না, নিজেরাই রব সাজে যাবে, নিজেরাই রবের ভূমিকায় সমসীন হয়ে বলবে, আমার থেকে পাওয়ার আল্লাহ কে আছে? আমার মতো কেউ নাই, আমার মতো দামি, আমার মতো ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা কেউ নাই। এই দুনিয়াতে এসে নমরুদ নিজেরে বড় দাবি করে আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহ ওই সময় জানতেননি। ফেরাউন দুনিয়াতে এসে বলবে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, ছোট না। এই বেঈমান নিজেরে খোদা দাবি করবে, আল্লাহ জানতেননি। কিন্তু ওখানে বসে কিন্তু এই বেঈমানের আত্মা জবাব দিল, বালা, আপনিই আমাদের রব। আল্লাহ জানেন এদের জবাব সঠিক না। আল্লাহ যদি সঠিক না মনে করে নাম্বার দিয়ে দিতেন, তখন প্রশ্ন ছিল, বালা বলল সবাই, নাম্বার কেন কম পাবে? ক্লাসের মধ্যে শিক্ষক জানেন ছাত্রের কি হালাত, কোন ছাত্র কি মেধা সম্পন্ন, কি পরিমাণ নাম্বার পেয়ে পাস করতে পারে, শিক্ষক জানেনি। শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে বলো?
ক্লাসের ফার্স্ট বয় দাঁড়ায় বললেন স্যার 71 সাল। সেকেন্ড বয় স্যার 71 সাল। থার্ড বয় বলল 71 সাল। ক্লাসের ছাত্র ছাত্রী সবাই কিন্তু পড়ে না, একদল বাবা টাকা পয়সা বিলাইয়া শুধু আড্ডা দেয় আর ঘুরে, আছে না? শুধু শিক্ষক ক্লাসে আসলেই বইটা ধরে, বের হইতে দেরি, বাজে আওয়াজ আর গল্পে লিপ্ত হতে দেরি নাই। এদের জিগা এই 2 নাম্বার, ওরা তো বলল 71 সাল, তোরা বলতো স্বাধীন হয়েছে কত সালে? তো চোর হইল বুদ্ধি ভালো, ওরা চালাক, চিন্তা করলো জানি না তো কি জবাব দেই। তো সবাই ইশারায় ইশারায় বলল যে ওরা যা কইছি দেই কই, ওদেরটা হইলে আমাদেরটাও হবে, ওদেরটা না হলে আমাদেরটাও হবে। স্যার বলেন কি 71 সাল? এটা জিজ্ঞান লাগেনি? স্যার তো জানি দিক শুধুই ঘোরে, কল একতে কলম ভাঙে, একটা পেপার ঠিক মতো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, হাতের লেখা জেলাফির মতো পেঁচানো। এখন যদি শিক্ষক জানার পরে নাম্বার দেয়, একজনে 90, 80, 60, 30, আর ওই 2 নাম্বারের উষ্টিরি দিছে গোড়ার ডিম। ছাত্ররা কিচ্ছু পারে না, কিন্তু ওই জবাবে মানবে? ওরা তো জাগাত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, যে অনির্দিষ্টকালের জন্য লেখাপড়া বন্ধ, দরজায় তালা, শিক্ষকের বিচার চাই। জুলুম করলো কেন? ন্যায় বিচার কেন করলো না? শিক্ষকও জানে এটি বেদ্যপ, যেন নাম্বার টাম্বার না দিয়া, শিক্ষক বলে বছরে 3 পরীক্ষা দিয়া নিজেরটা নিজেই নির্ণয় করবি কি পরিমাণ নাম্বার পাওয়ার তুই যোগ্য। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাম্বার দিলে সবাইকে ইনসাফ মতো দিলেও ওরা মনে করবে বেইনসাফ। আমি আল্লাহ দুনিয়ার পরীক্ষার হলে পাঠায় দিলাম, যাও নিজে আমলের পরীক্ষা দাও, আমলের পরীক্ষা দিয়ে নিজেই নির্ণয় করো কত নাম্বার পেয়ে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তোমারটা তুমি নির্ণয় করো। আল্লাহ তাআলা ওই রবের সবকের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার হলে পাঠায়া দিয়েছেন। আর পরীক্ষার হলের একটা নিয়ম হইল, সময় যা দিবে সবার জন্য সমান। যে ভালো লাগবে তার জন্য 3 ঘন্টা, যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা করে লিখবে তার সময় 3 ঘন্টা, সমান সময় দিবে। 2 নাম্বার লেখার স্বাধীনতা দিবে, কাউকে বাধা দিবে না, সঠিক জবাব দেনেওয়ালাকেও আগায় দিবে না, উল্টা পাল্টা জবাব জেনে দেনেওয়ালাকেও বাধা দিবে না। কারণ পরীক্ষার হলে যদি বাধা দেয় তো পরীক্ষার হলে এর আর কোনো কিছুই থাকে না। আল্লাহ বলেন এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে পাঠায় দিলাম, এখন আমলের পরীক্ষা দাও। আইয়ুকুম আহসানু আমালা। এখন এই পরীক্ষায় গিয়ে কেউ ভালো করো, কেউ খারাপ করো, কেউ মসজিদে দৌড়াও, কেউ মন্দিরে দৌড়াও, কেউ ওয়াজের প্যান্ডেলে গিয়া বসো, কেউ যাত্রার প্যান্ডেলে গিয়া বসো, কেউ টুপি মাথায় দাও, কেউ টুপি ফালাইয়া ক্যাপ লাগাও, আছে না নাই? কেউ লম্বা জামা পরো, কেউ শার্ট প্যান্ট টাই লাগাও,
আমি আল্লাহ যে মসজিদে ঢুকে তারে আমি বাধা দেই না, যে মন্দিরে ঢুকে তাকেও নিষেধ করি না, যে টুপি পরে তারে আমি বাধা দেই না, যে ক্যাপ লাগায় তাকে আমি নিষেধ করি না, যে লম্বা পোশাক পরে বাধা দেই না, যে শার্ট প্যান্টাই পরে তাকেও আমি নিষেধ করি না। কারণটা কি? কারণ হলো পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। এখানে আমলের পরীক্ষা চলবে, দেখা হবে ফুলসিরাতের গোড়ায় কে কি পরিমাণ নাম্বার পেয়ে পাশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সবক ছিল। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব না? সব আত্মা জবাব দিছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রুহের জগৎ থেকে যখন মায়ের গর্ভে আসলাম, দুনিয়ার জমিনে যখন পদার্পণ হয়ে গেলাম, বুঝ হওয়া পর্যন্ত আমার দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেল। আল্লাহ যে সবক দিছিলেন আমি ভুলিয়া গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাইভেট মাস্টার দিয়ে দিলেন, প্রশ্নপত্র দাগায় দিবে, পরীক্ষায় যেন ঝামেলা না হয়, উত্তর যেন সঠিক দিতে পারে। এই জন্য প্রাইভেট মাস্টার যেমন মা বাবা সন্তানের জন্য দেয়, আল্লাহও পাঠায় দিলেন প্রাইভেট মাস্টার। এরা তোমাকে পাশ করায়া দিবে না, তবে কি কি প্রশ্ন করলে তুমি পাশ করবা, জবাব দিলে তা তোমাকে শিখায় দিবেন। এই প্রাইভেট মাস্টার চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন চার দল প্রাইভেট মাস্টার দিলাম। এক নাম্বার নবীগণ, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বর সালিহিন। আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই বন্ধু চার দল তোমাদের প্রাইভেট মাস্টার কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, চিন্তা করা দরকার সেটা কেমন সুন্দর। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। চার দল প্রাইভেট মাস্টার, প্রশ্নের উত্তর যেন আসানের সাথে দিতে পারে, নাম্বার দিয়ে পাস করতে পারো, এই জন্য প্রাইভেট মাস্টার দিলেন। কোন মাস্টার জান্নাতে নেওয়ার ক্ষমতা নেই। ভাইরা আমার, কিন্তু যদি কেউ বলে আমরা তোমাকে জান্নাতে নিয়ে যাব, আসো বাবার দরবারে আসো, জান্নাতে নিয়ে যাবে, যদি এই কথা কেউ বলতে চায়, এই কথাটাই দলিল সে বাতিল। সে কি বাতিল। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা কাউকে আল্লাহ দেন নাই। কোন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, হেদায়েতের পথে নেওয়ার ক্ষমতা দেন নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি যাকে হেদায়েত দিব না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, পথ প্রদর্শক পাবে না।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, এই প্রাইভেট মাস্টারের দায়িত্ব হলো তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে, কিন্তু নিজেই যদি পথ না চিনে দেখাবে কি? নিজেই জান্নাতের পথ চিনে না তো উম্মতের কি দেখাবে? এরে নবীর উম্মতের দল, যে জান্নাতের পথ নিজেই চেনে না, এর কাছে যদি কেউ জান্নাতের পথ চায়, অবস্থাটা কেমন হয়? দুধের আশায় বলদের কাছে গেলে যেমন হয়। কাটাওয়ালা মান্দার গাছ আছে না, এটা মাটিতে রোপণ করে যদি দেশের সব বুজুর্গ যারা তাহাজ্জুদ কাজা করে না, যারা দোয়া করলে আল্লাহ কবুল করেন, এমন বুজুর্গদেরকে দিয়ে যদি বলা হয় আল্লাহ এই গাছে 5টা কাঁঠাল দাও, 13টা আম দাও, দিবেন? আল্লাহ কুদরতের ক্ষমতা থাকলেও দিবেন না। তো কাঁটাওয়ালা ইমানদার গাছ রোপণ করে এর থেকে আম কাঁঠাল খাওয়ার আশা করা যেমন বোকামি, কোরআন হাদিসের ইলম অর্জন না করে জান্নাতের ডাইরেক্টরি নেওয়াও তেমন বোকামি। খাই মিয়া, তুমি নামাজ পড়ো কেন? সব বাদ দাও, তুমি না আমার মুরিদ হইছো? তো আমি তোমাকে জান্নাতে নিতে না পারলে তো আমি কিসের ভণ্ডপীর? ভাইরা আমার, বহু পীর সাহেবের ভক্তদের দিকে তাকায় দেখবেন, নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। আছে না নাই? এগো পীর সাহেব কিন্তু আমাদের পীর থেকেও দামি, মুজাদ্দিদে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, আছে না নাই? সারা শরীর মোবারকে এরা বয়ে বয়ে শুধু জান্নাতের টিকিট দেয়, আসলেই জান্নাত রেডি। আপনি বলবেন, যদি কেউ বলতে চান যে আপনার ওয়াজ আপনি করেন, কে কি করলো এ বিষয়ে আপনি কিছু না বললে ভালো, এই কথা যদি কেউ সচেতন অবস্থায় বলেন তো আপনার ইমানের ঘাটতি হয়ে যাবে। কোরআন শরীফ যে আল্লাহ পাঠাইছেন, নবী এই কোরআনের দাওয়াত দিছেন, আবু তালিবের কাছে গিয়া দিছে নালিশ, তোমার ভাতিজারে ঠিক করো, সমস্যা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবীজিকে ডাকলেন আবু তালেব, ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলো কেন? জবাব দাও। নবী জবাব না দিয়ে ক্রন্দন করতে শুরু করলেন। আবু তালিব বলেন, তুমি জবাব না দিয়ে কাঁদো কেন? নবী কান্না কণ্ঠে বললেন, হে চাচা, আমাকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমার কাজ হক দ্বীনের দাওয়াত দেওয়া আর অন্যান্য বাতিল ধর্মের উপরে দ্বীনে হকের বিজয় করে দেওয়া। অর্থাৎ যেমন আমি হকের দাওয়াত দিব, তেমনি ভাবে আবার অন্যায়ের পথেও প্রতিবাদ করতে হবে। ভাইরা আমার,
নামাজের দাওয়াত দিব, একজনকে দিনের কথা বলবো, কিন্তু যাদের কথায় যাদের কর্মে পড়ে মানুষের দিন ধর্ম, নামাজ পড়ে, কত কষ্ট করে নামাজ এই শীতের মধ্যে। এখন কোরআনের আয়াত আর নবীর হাদিস দিয়া যদি প্রমাণ হয় লোকটা নামাজ পড়ে কিন্তু নামাজ বৃথা হচ্ছে, কেন? বলে সুদের টাকায় ব্যবসা করে। আর সুদের সাথে যারা জড়িত থাকবে তারা নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আমল নামায় জমা হবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে কবুল হবে না। আল্লাহর কোরআনের আয়াত তওবা না করে মরণ বরণ করলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই কথাগুলো উম্মতের বলা দরকার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের সাথে যদি মোলাকাত করতে চাও, এরে বান্দা তো রবের পরিচয়টা আগে নাও। কে আমার রব? যিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগতের জন্য রব। যিনি আমার পালন কর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, আমার বেঁচে থাকা কার জন্য? সব কার জন্য? আমি ব্যবসা করি কার জন্য? আমি বয়ান করি কার জন্য? বয়ান শুনি কার জন্য? এরে আল্লাহর গোলাম, আল্লাহর জন্য বান্দা যখন করবে তখন সব সময় আল্লাহর ধ্যান ও খেয়াল নিয়ে বান্দা চলবে। যে কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, আমার রব দেখেন। কে আমার রব? হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমান না, তন্দ্রাও যান না। মূসা নবী কয়, ও আল্লাহ, ঘুম ছাড়া থাকতে পারি না, আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন? আল্লাহ বলেন, ও মূসা, একটা কাচের গ্লাসে পানি নাও। পানি নিয়ে দাঁড়ায় আছে, মূসা নবীর তন্দ্রা আসলো, গ্লাসটা পরে ভেঙে গেল। আল্লাহ কয়, মূসা, সামান্য একটু তন্দ্রা আসার কারণে তোমার গ্লাসটা ভেঙে গেল। আর আমি আল্লাহ যদি ঘুমাই, আসমান আসমানের জায়গায় থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। কে? আমি আল্লাহ, জানুনি আমারে চেন। রব কার? রবের। কোন রবের সাথে মোলাকাত করবি? ওই রবেরে ভালো করিয়া চিনো, যার মতো কোন রব নাই। তিনি আমার মালিক, তিনি আমার খালেক, তিনি আমার রাজ্জাক, তিনি আমার গফফার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি জাহেরেও আছেন, বাতিনেও আছেন, শুরুতেও আছেন, শেষেও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হয়ে যাবে, তারপরও কে থাকবেন? যখন কিছু ছিল না তখন কে ছিলেন? যখন কিছু থাকবে না তখন কে থাকবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কে? ওই আল্লাহকে ভালো করে চিনো। কে আমার রব? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা,
আল্লাহর পরিচয় নাও, আল্লাহর পরিচয় নাও রে জ্ঞানী যারা, তারা রবের পরিচয় নিয়া দাঁড়ানো অবস্থায় রবের জিকির করে, বসা অবস্থায় রবের স্মরণ করে, চলন্ত হালাতে কার স্মরণ করে? আর আসমানের দিয়ে তাকায়, জমিনের দিয়ে তাকায়, আর আল্লাহর পরিচয় নেয় আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব তুমি তো এগুলো কোনোটা অনর্থক বানাও নাই। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। একদিনও সূর্যটা বান্দার খেদমতে ত্রুটি করে নাই। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, ওই আসমানটা 500 বছরের মোটা। এরে বান্দা এত বিশাল আসমান, একটা না 7টা আসমান, প্রত্যেকটা আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা, এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এই আল্লাহ খুঁটি ছাড়া কেমন করে টানায় রাখলেন? ইনি হলেন আমার রব, আমার আল্লাহ। এমন আমার আল্লাহ, এমন রব, আমার আল্লাহর মতো কেউ আমাকে ছায়া দিতে পারে না। আম্মা জানে তো আমাকে মায়া করে, একটু স্বার্থে আঘাত লাগছে মা আমারে ধমক দিয়ে তাড়ায় দেয়, আব্বা যেন তাড়ায় দেয়, গোপনে গোপনে টের পাই আব্বা জান আম্মা জান আমি একটু স্বার্থে আঘাত লাগায় দিছি, জমিনটা অন্য ভাইয়ের নামে লিখে দিছে। কি এই কাহিনী নাই সোনার বাংলায়? সোনার বাংলায় নাই কি? সব আছে। কথা বলেন না কেন? মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, সন্তানের বিরুদ্ধে মামলা করে মা বাবা, আছে না নাই? ভাইয়ের স্বার্থে আঘাত লাগছে তো ভাই মুখ ফিরায় নেয়, কলিজার টুকরা স্ত্রীর স্বার্থে আঘাত লাগলো, স্বামীর থেকে মুখ ফিরায় নিল, রাগ করিয়া পাক শাক বন্ধ, হোটেলে খাইতে হয়। কথা বলতে গেলে আরো ঝগড়া বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, বেশি কথা বলতে গেলে বলে তোমার দরকার নেই, দেশে পুরুষের অভাব নাই। এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহ কয় আমি কেমন রব জানো? আমার দেওয়া পানি, আমার দেওয়া গাছ, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো সব আমি আল্লাহর। তোর আব্বায়ও বানায় নাই, এই সূর্যটা চতুর্থ আসমান থেকে তোরে আলো দেয় আমার অর্ডারে। আমি আল্লাহ ওই সূর্যটারে দিয়ে আলোর ব্যবস্থা করলাম, তোর আব্বায় করে নাই। আমি যদি একটা আইন করতাম যে মাসে 5 টাকা দেওয়া লাগবে সূর্যের আলো নিতে হলে, তাহলে বড় লোকেরাও বাঁচার কোনো উপায় থাকতো না। আমি আল্লাহ ফ্রি করে দিলাম বাতাস, তোমারে হসপিটালে ঢুকাইয়া অক্সিজেনের পাইপ লাগায়, মিনিটে মিনিটে টাকার বিল উঠে। আল্লাহ যদি কোন আইন করতেন আমার বাতাস যদি তুমি 1 পাউন্ড নাও, তাহলে আধা ঘন্টা নাও, আমার বাতাসের বিল দেওয়া লাগবে। ফ্যান চালাও, ফ্যান চালাও, এসি চালাও, বিল দেওয়া লাগেনি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দাওয়াত শান্তির বাতাস যে পাইতেছো, কোনোদিন বিল দিছনি? আল্লাহ কয় আমি ফ্রি করিয়া দিলাম। আমার দাও বাতাস, আমার দাও সূর্যের আলো, চাঁদের আলো, আমার দাও মাছ। আহা কি মজার মাছ! ইলিশ মাছ খাইয়া জিব্বায় বাড়ি, মজা মজা, সন্ধ্যা পর্যন্ত জিব্বারে বাড়ি মারলো, মজা মজা। জিব্বার মজা এখনো শেষ হয় নাই। এরে বান্দা কেমন মজা তোরে দিলাম! ইলিশ মাছের মাথায় মজা আলাদা, লেজে মজা আলাদা, পিঠে মজা আলাদা, পেটে মজা আলাদা, ডিমের মজা আলাদা, ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। মাছ ভালো লাগে না? বোয়াল খাবি, পাঙ্গাস খাবি, নদীর পাঙ্গাস। মাছ 1000 রকমের মাছ দিলাম, ভালো লাগে না? এইবার আমি আল্লাহ গোশতের ব্যবস্থা করলাম, 1000 রকম গোশত খা। মুরগি বাচ্চাওয়ালাটা জবাই দিস, আমি আল্লাহ রাগ করি নাই। বাচ্চাগুলো মা মা কয়া চিল্লায়, মারে আর খুঁজিয়া পায় না। এরে বান্দা গাভীটারে জবাই দিছো, বাচ্চা মা
মা মা করে চিল্লায়, আমি আল্লাহ বাধা দেই নাই। আমার দেওয়া নিয়ামত খা, আমি আল্লাহ পাক তোরে বাধা দেই নাই। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া গাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া জমিনের ফসল, আমার সব নিয়ামত খাইয়াও যারা নামাজ পড়ো না, আমি আল্লাহ হুকুম করলাম 5 বেলার নামাজ পড়, তুই পড়ো না। আমি আল্লাহ বললাম নবীর তরিকা মানবি, তুই মানো না। আমি আল্লাহ অর্ডার করলাম একটু টুপি মাথায় দে, দাও না। কই আমি তো একদিনও রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, কিচ্ছু বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়ে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, ডাক দিতে দেরি জবাব পেতে দেরি না রে গোলাম। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে আল্লাহ বলে ডাক দাও, সাথে সাথে তোর জীবনের সব গুনাহ মাফ। এমন একজন রব আসেনি? আর একজন আসেনি? তাহলে সেই রবের কেন মানো না? সেই রবের ভুলিয়ে তুই কই যাও? কার পিছনে তুই দৌড়াইতেছ? যেই পীরের পিছনে দৌড়াও, ওই পীরের কোনো ক্ষমতা নাই। মুরিদের টাকা খাইয়া নিজের পেট মোবারকের তিমি মাছ বানিয়েছে, মুরিদের টাকা দিয়া বিল্ডিং করেছে। পীর সাহেব মুরিদের একটা ঘর করে দেয় নাই। ওই পীর যদি কয় মুরিদ তোরে জান্নাতে নিব, ওটারে জুতার বাড়ি দিয়া বল তোর মতো বেঈমান আর জমিনে কেউ নাই। খায় মুরিদের দা, পেট মোবারক তিমি মাছ হয়ে গেছে হযরতের। কথা কয় না? হায় হায় হায়। আহ, মানুষ এত বোকা, এত বোকা, ল্যাংড়ার দরবারে দৌড়ায়। কি হেন মাল আছে, ও একা যায় না, বউ লয়ে যায়। আর ওনে যায় একতারা বাজায়, বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না রে। কি লয়ে ফিরে এটা কবি না? খালি হাতে তো ফিরে না, বুঝলাম। কি নিয়ে ফিরে না ক? এরে নবীর উম্মতের দল, লক্ষ লক্ষ মানুষ টঙ্গীর ময়দানে ইজতেমায় গেল, লক্ষ লক্ষ মানুষ চরমনার ময়দানে দৌড়ায়, উজানির মাঠে যায়। বাড়িতে আসার সময় দেখা গেল আগে পাগড়ি ছিল না, এখন পাগড়ি মাথায়। আগে আল্লাহ চিনত না, এখন আল্লাহরে ভুলে না। আজান হলে মসজিদে হাজির। এরা আল্লাহকে ভুলিয়া চরমনাই গেল। আল্লাহর ঠিকানা নিয়ে যখন বাড়ি আসলো, এখন নামাজের কাতারে দৌড়ায়। আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা বলে না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। ওরা ওখানে গেলে কেউ খালি হাতে ফিরে না, আমার মাওলার পরিচয় নিয়ে ফিরিয়া যায়। আর তোমাকে জিজ্ঞাসা করি, ও ভণ্ড পীরের মুরিদ, 30টা বছর পীরের দরবারে গেলি, খালি হাতে আইলি না, গাঞ্জা লইয়া আইলি। ইসলামী রাষ্ট্র হইলে তোরে রডের বাড়ি যে কত প্রকার আছে টের পাইতি রে বেঈমান। বড় আফসোস। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। নুন খায় গুণ গায় না, এটারে কি কয়? নিমক হারাম। খোদার ডাকাইয়া যারা খোদার বিরোধিতা করে, এটা কেমন নিমক হারাম? এরে নবীর উম্মতের দল, কেউ যদি আপনারে জামা দেয়, লঙ্গি দেয়, কাপড় দেয়, ভাত দেয়, টাকা দেয়, আপনি তার গুণগান গাইবেন না? তো আল্লাহ আপনারে মায়ের গর্ভ থেকে দেওয়া শুরু করলেন, একবারও গুণগান গাইলেন না, করলেন বিরোধিতা। তো আপনার মতো নিমক হারাম আর কে হতে পারে? ওই রবের সাথে যদি মোলাকাত করতে চাও,
হাটাজারির হুজুরের সাথে যদি দেখা করতে যাও, আল্লাহওয়ালার সাথে দেখা করতে গেলে আল্লাহওয়ালার লাইনে তুমি রঙ্গে রঙ্গিন হয়ে যাও। হুজুর যেমন টুপি পরে তুমিও টুপি পরো। জীবনে যদি নামাজ না পড়ো, পশ্চিমে না যাও, হুজুরের সামনে গেলে অক্ত মতো নামাজ পড়তেই হবে। এরে নবীর উম্মতের দল, আমার রবের সাথে যদি মোলাকাত করতে চাও, হঠাৎ করে পড়তে পারবি না। এক নাম্বার, আগের থেকে প্রস্তুতি নাও, আমার রবের রঙে রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কেমন? তুই খুঁজে ল। আল্লাহরে তো চিনি না, রংটা ধরমু কেমনে? এরে নবীর উম্মতের দল, ক্রিকেটারের সাইজে যারা চুল কেটেছ যুবক, ওই ক্রিকেটারকে তুই চিনো না, তোরেও চিনবে দূরের কথা, তোর দেশটারেও চেনে না। চিনে? তোকে চিনবে দূরের কথা, তোর দেশ চেনে না। তুই তার লাইনে চুল কাটিয়া প্রায় টাটকা ইঁদুর আর টিকটিকি হতে চলছ। খুশি না? বান্দর হয়ে গেছে, এরপরও খুশি। বল, ওইভাবে চুল কাটার দ্বারা লাভ কি হইছে? একটা লাভের কথা ক। সব মানুষ সাক্ষী, কসম আল্লাহর, আমি ওরম চুল কাটবো। একটা লাভের কথা বল। মাথা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, স্বাস্থ্যটা একটু শান্তিতে মনে হয়। ওরে তোর মতো বাটপার আর কয়টা গাঞ্জাখোর কয় দোস্ত, চমৎকার টিকটিকি। তোর মতো গাঞ্জাখোর তোকে স্বাগতম দেয়। কারণ শুকরে শুকর কিনা, রতনে রতন চিনে, শুকরে চিনে গু। আল্লাহ হেদায়াত দান করেন। আচ্ছা, এই সমস্ত কথা বলার মানে কি সবাইকে এই জান্নাত থেকে বের করে দেওয়া, জাহান্নামের দিকে ঠেলে দেওয়া? না, এত কথার বলার একটা লোক নিয়ে আসে যে না, আর অপরাধ করব না, জান্নাতের পথে যাব। এই উদ্দেশ্য, আর কিচ্ছু না। এরে যুবক আল্লাহর গোলাম, আমরা তো রবের চিনি না, রবের রং কেমনে করব, রং ধরব? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খারাপ লাগে না তো ভাই? আর একটু সামনে আগাবো? উঠা গেলে কিন্তু মোনাজাত দিয়ে দেব ভাইরা আমার। আর আগে যাইবেন কই? ঘুমাইতেন তো শান্তি পেতেন যে হ্যাঁ একটু ঘুমাইছেন, স্বাস্থ্য ভালো। যাই তো মোবাইল গুতাইবেন। যারা ঠিক কয় এরা কেউ মোবাইল চালায় না, এর নাম বাঙালি। হায় হায় হায়, হাসির খোরাক নয়। যেই ঘুম তোমার শরীরের জন্য ভিটামিন, রাতের ঘুম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত তোমার লেবাস করে দিয়েছি, আবৃত হয়ে ঘুমাও। এক মিনিট ঘুমাইতে না পারলে পরের দিন কথাবার্তার ব্যালেন্স থাকে না। আর সেই রাতের ঘুম কেড়ে নিয়েছে গজবের মোবাইল। মোবাইল চালাইতে চালাইতে ফজরের সময় মুয়াজ্জিন যখন মাইকে একটু আওয়াজ দিছে, ঠাস করে ঘুমায় গেছে। এক ঘুমে ফজর শেষ। এরপরে সূরায় কি কয়? নামাজ না পড়লেও দিল পরিষ্কার আছে না নাই? এর নাম বাঙালি। নামাজ না পড়লেও দিল, নবী কয় নামাজ না পড়লে চোর, আর হে কয় তার দিল পরিষ্কার। চোরের দিল কি পরিমাণ পরিষ্কার, এটার আর বয়ানের দরকার নেই। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ
বা জামাআত আদায়ের তৌফিক দান করুন। নামাজ মাঝে মাঝে না পড়লে তো সমস্যা নেই, দেখছেননি সব কয় এরপরও পড়ে না। আহা, এদিকে কি আবার মারেফতি কিছু চলে নাকি? দেখছেননি কারবার কারে। হায় হায়, মানে কি আমগো মাহফিলের ক্ষতি হোক এটা না, অগই ধান্দাবাজ এখানে যেন আসতে না পারে, কারণ এখানে আসলেই রবের পরিচয় পেয়ে যাবে। এগুলো মুসলমান, এগো ফির মোজাদ্দেদে জামান। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কত আর মোকাবেলা করা যায়, আল্লাহর কাছে দোয়া করি, আর কি করার? দোয়া ছাড়া আর কিছু করার আছে? কারণ আমরা বেয়াদব না, উশৃঙ্খল না, উগ্রবাদী না, আমরা আদর্শের নবীর আদর্শের উম্মত। ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, এ যদি তসবি 1000 দানার তসবি নিয়ে খালি দরুদ ঠেলে কোন লাভ হইব? নবীজি অসুস্থ, এরপরও জামাতে গিয়া শরীক হইছেন সাহাবাদের কাদের উপরে ভর করে। আহা, সেই নবীর উম্মত আমরা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া হবে না। হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। কয়দিন আর পাগলামি করবি রে ভাই? এই রকম পাগলামি করতে করতে নমরুদও থাকতে পারে নাই, ফেরাউনও পারে না, সাদ্দাত পারে না, কেউ পারে নাই। এমন ঘৃণিত হয়ে গেল যে মুসলমান কেন কোনো বেঈমানের ঘরেও ফেরাউন নামের কেউ নাই। যদি বলেন তোরে 1 লাখ টাকা দিমু, তোর নাম ফেরাউন রাখ, কোন বেঈমানও রাজি হবে না যে আমার নাম ফেরাউন রাখো। নবীর উম্মতের দল, যাদের আল্লাহ হেদায়েতের দরজায় কবুল করছেন, তারা হেদায়েত পেয়ে গেল। আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর আমার নবীর বিদায়ের 1500 বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কনিন চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল দেখা যায়। ওই ছবিটারে কম্পিউটারে ক্যামেরা করিয়া আনিয়া দিল। আমেরিকার কম্পিউটার জবাব দেয়, এই ফাটলের ছবি আজকের না, 1500 বছর আগের ছবি। এরা ইতিহাস পড়ে পড়ে দেখলো 1500 বছর আগে কি কারণে ফাটল ধরলো। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা দেখে, মদিনার নবী রহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ খণ্ডিত হয়ে গেল। এই কথা জানার পর তারা আর দেরি করে নাই, গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যদি চাঁদের ফাটলের খবর 1500 বছর পরে কম্পিউটার সাক্ষী দিতে পারে, ওই ধর্মের নবীর দ্বীন আর গ্রহণ না করে তো থাকতে পারি না। আমরা ঘোষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর তুমি আমি কোনোদিন আল্লাহকে বলি না আল্লাহ তুমি মুসলমান বানাও, আখির নবীর উম্মত বানাও।
আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন, আখিরি নবীর উম্মত বানাইলেন, অথচ তোমার চেহারার দিয়ে তাকাইলে চোখের পানি আসে। তুমি আজ নবীর তরিকা মানতে চাও না, মাথায় টুপি নাই, বান্দা নবীর তরিকা মতো চলতে চাও না। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তুমিও যেই দেশে আছো আমিও সেই দেশে আছি। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলার পরেও কেন টুপি মাথায় দিতে চাও না, কেন নামাজ পড়তে চাও না? আজকে যদি কেউ আল্লাহর কসম, কথার কথা কেউ যদি আমাকে 1 কোটি টাকা দিয়ে বলে, হাফিজ ভাই নামাজ বাদ দাও, আমি জবাব দেওয়ার আগে তুমি বলো 2 কোটি টাকা পাইলে নামাজ ছাড়বো নাকি? একবার চিন্তা করো, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম। আজকে তোমার পায়ে ধরিয়া বুঝানোর পরেও তুমি টুপি পড়তে চাও না, আর আমাকে টাকার লোভ দেখাইলো কেন আমি নামাজ বাদ দিতে চাই না। এই ফজরের সময় শীতের দিন ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ফজরের নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, এটা ভাষা নাই বুঝাবার মতো। আমি যদি ঘরে গিয়া নামাজ না পড়ে ঘুমাই কেউ তো দেখবে না, কিন্তু মনেরে বুঝাই রে মন, আজকে আমার মতো সন্তান রাস্তায় ঘুরে খানা নাই, ওই গুলিস্তান ডাস্টবিনের পাশে পড়ে আছে, সদরঘাট কত সন্তান পড়ে আছে। আজকে আল্লাহ তোরে এত সম্মান দান করলেন, যেই আল্লাহ এত সম্মান দান করেছেন, ওই আল্লাহরে সেজদা না দিয়ে যদি ঘুমাও, আল্লাহ পাক সম্মান সিনায় নিতে সময় লাগবে না। এই কথা যখন অন্তরে আসে, কষ্ট হলো আর নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি না তুমি স্কুল কলেজ বাদ দিয়া তুমি আজ মাদ্রাসায় আসিয়া পাগড়ি পরো নামাজ পড়ো, একবারও বলি না রে বাবা। তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, ভার্সিটিতে পড়ো পড়ো, চাকরি করো ব্যবসা করো, বাধা নাই। তবে তোমার পায়ে হাত রেখে আমার বিনয়ী আবদার হলো, নামাজটা ছাড়িও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, মিথ্যা বলিও না, আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিআরের চাকরি করে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো বহু যুবক আজকে ড্রাইভারি করে, নামাজের আজান হলে মসজিদে চলে যায়, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, আজকে তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক দোকানে কর্মচারী, নামাজ বাদ দেয় না। কত যুবক আইসা কয়, হুজুর দোকানে কাজ করতাম সারিয়া দিছি, কেন? বলে নামাজ পড়তে বাধা দেয়, সময় মতো নামাজ পড়তে যাইতে দেয় না। আবার অনেক জায়গায় বলে, হুজুর ভাড়া একটা বাসা ভালো পাই না, কেন? বলে বয়ান শুনছি আর নামাজ ছাড়তে মনে চায় না, ফজরের নামাজটা গিয়া মসজিদে পড়তে মনে চায়, কিন্তু বাড়ির মালিক গেটের মধ্যে তালা লাগায় রাখে, ফজরের নামাজ পড়তে তালার চাবি আমাদেরকে দেয় না, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, একটু চিন্তা করো। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এ যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো রে যুবক ভাই? আল্লাহর কোরআন যদি তোমার মন বলে সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? এই বয়ানগুলো মিথ্যা না সত্য? এরে আল্লাহর বান্দা, জান্নাতে কে যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ কোরআনে বলেছেন, সত্য না মিথ্যা?
আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের বয়ান এই সূরার তরজমা বাংলায় পড়িয়ে দেখ। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। এই সূরার বাংলা তরজমা পড়ে দেখ জাহান্নামের বয়ান। আল্লাহর জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন এটা আমার আগুন। আমার আগুন মানি আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপ তত বড়। এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আমার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচিয়া কবরে যাও। না হয় ওই কবর কেমন জায়গা তুমি জানো না। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। এর নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি যদি কেউ হাতে দেয় সহ্য করতে পারি না। আমার নবী বলেন কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই গুনাহগার যখন কবরের মধ্যে যাবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য যখন আসবে, তখন ওই কবরে কেউ নাই। 1000 মণ মাটি বুকের উপরে চাপা দিয়ে শুয়ে থাকবি রে মুমিন। ডানেও মাটি বামেও মাটি, অন্ধকার কোনো বাতিও নাই। ওই সময় ফেরেশতা প্রশ্ন করার জন্য যখন কবরের মধ্যে চলে আসবে, 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। যদি বান্দা রবের পরিচয় নিয়ে দুনিয়াতে চলে, তখন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ফেরেশতারা বলবে ওমা দীনুকা। ওই বান্দা যদি দ্বীন ও ইসলামের সাথে জীবনে আমল করে, জবাব দিবে দীনিয়াল ইসলাম। এরপরে প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই যে ব্যক্তি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনকে ইশারা করে বলবে চিনো এই ব্যক্তিকে। যদি দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক গড়ে যায়, তখন বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। কবরের মধ্যে জান্নাতের সুবাতাস বহিতে থাকবে। আর যদি কপাল বড় খারাপ হয় রে যুবক, গুনাহগার হয়ে যদি অন্ধকার কবরে যাও, আল্লাহর কসম করে বলি নবীর কথা মিথ্যা মনে করিও না। গুনাহ নিয়ে যদি কবরে যায়, যদি নবীর তরিকা না মানে, রবের পরিচয় না জানে, ফেরেশতারা বলবে, প্রশ্ন বলবে শুধু হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসুস, আমি তো কিছুই জানি না, ইসলাম চিনি না, রব চিনি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া শুরু করো। কবরের চাপে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে।
একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ওরে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপর গরম লাগে রাতের বেলা, সূর্য নাই, গরম সহ্য করতে পারো না রে বাবা। ওই অন্ধকার কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? পাও দুটো যদি আগা দাও রে যুবক, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। আল্লাহর দরবারে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহকে কম গোপনে ডাক দিয়া ক্ষমা চাও। কোন দিন কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করছো মা বাবা কেউ জানে না, কে জানেন? আল্লাহ বলেন আমি জানি, জানার পরেও তোর উপরে রাগ করে পানি বন্ধ করি নাই। কত জুলুম করেছ আমি আল্লাহ ধরি নাই। ওই অন্যায়ের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো, হে মালিক আজকে যদি গুনার খবর কেউ জানতো আমাকে সম্মানের জায়গায় বসাইতো না। ও আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে ফিরে আসি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না। তওবা করার যদি নিয়ত হয় ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করো। কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও, আল্লাহর কাছে কান্না করে বলো আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আল্লাহ কবরের কিনারায় গিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারে, দোয়া করতে পারে। আল্লাহর কাছে তৌফিক চাওয়ার কাঁদো। গুনার কারণে যদি দিলটা শক্ত হয়ে যায়, চোখে পানি না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, গলায় ছুরি আসলেও মরে যাবি আর নামাজ ছাড়বি না। খাঁটি তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন গুনাহগার বান্দা আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার কলিজার টুকরা যুবক, আমার ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন এই ময়দানে কেন আনলেন? গফফার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন।
সকলের মোনাজাত কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ ঘরের ভিতরে শান্তি ও হেদায়াতের নূর দান করেন আল্লাহ, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সকলকে দিনের হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সকলের মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ এতিমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন, আওয়াজের ভেতরে স্পষ্টতা বাড়ায়া দেন, রুহানিয়াত বাড়ায়া দেন আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। সকলের মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার পরিচয় নিয়ে ইবাদত আমল করার তৌফিক দান করেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। সমস্ত প্রোগ্রাম ইজ্জতের সাথে কামিয়াবির সাথে কবুল করে নেন, সারা দুনিয়াতে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ পার্শ্ববর্তী এলাকা আদর্শনগর মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ 14 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ সারা দেশ থেকে মেহমান আসবে, আপনি গাইবি খাজানার থেকে ইজ্জতের ফয়সালা করে দেন আল্লাহ, যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ দুশমনের বন্ধু বানায় দেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে সকলের মোনাজাত কবুল করে নেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।